2014 সালের বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ রায় একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এদিন বুধবার সন্ধ্যায় বাগনাপাড়া স্টেশন সংলগ্ন একটি অনুষ্ঠান হলে এসে। তার দাবি, বিজেপির বহিরাগত এই প্রার্থী অসীম সরকারকে তারা মানছেন না। একই সাথে জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। তাদের বক্তব্য, জেলা সভাপতি এবং প্রার্থী অসীম সরকার প্রার্থী ঘোষণা হওয়ার পর কেউই তাদের সাথে যোগাযোগ করেনি, যার ফলে তারা কিভাবে কাজ করবেন এই ভোটে কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। বারবার হচ্ছে, এটা 19-এ হয়েছে বর্ধমান পূর্বের জন্য, 21-এ হয়েছে সমস্ত বিধানসভাতেই প্রায়, এবং এই 24-এ হলো। তাহলে আমার নেতৃত্ব এগুলো বারবার করতে থাকবে, আর করে ফেলেছি কি হবে, তো তার পরিপ্রেক্ষিতে যে 21-এর পরবর্তী অবস্থা হবে না তার গ্যারান্টি কোন নেতা দেবে? তাহলে এখানে যারা লড়াই সংগ্রাম করছেন এই বর্ধমান পূর্বের ভূমিপুত্ররা, তারা যদি এই সিটকে জেতাবার পরিবেশ তৈরি করতে পারে, এত কিছুর পরেও সাংগঠনিক দুর্বলতা এবং প্রার্থী বা এই বিরোধী পক্ষের আক্রমণ, অত্যাচারের, বঞ্চনার বিরুদ্ধে গিয়েও যদি একটা এত বড় শক্তিশালী সংগঠন তৈরি করতে পারে, জনসমর্থন তৈরি করতে পারে, তাহলে তাদের মধ্যে থেকে কেউ প্রার্থী হতে পারে না। দাবি এটাই, পার্টি এখান থেকেই শুধরানো শুরু করুক, কারণ পার্টি 19 বা তার আগের থেকেই ভুল পদ্ধতিতে চলছে বিজেপির কয়েকজন নেতৃত্বের নির্দেশে। আমাদের বিজেপির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, বিজেপির বর্তমান কিছু নেতৃত্ব যারা চলছেন তারা বলুক না এটা কি বিজেপির গাইডলাইন। বিজেপির প্রার্থী না সরায় আপনারা কি করবেন? এই বিজেপির প্রার্থীকে সরাতে হবে, এই প্রার্থীকে নিয়ে না যুদ্ধ হবে, না লড়াই দেওয়া যাবে, না জেতা যাবে। যদি ঊর্ধ্বতন নেতৃত্ব আপনার প্রার্থী না সরায় আপনাদের স্ট্যান্ডিং পয়েন্ট কি থাকবে? না সরালে ওনারাই লড়াই দেবেন এসে। না আমার দেখুন, আমি ময়দানে নামবো, 21-এও তো এরকমভাবে প্রার্থী দিয়েছিল সব, সেই প্রার্থীরা ঘরে ঢুকে গেল, তার পরবর্তী পরিস্থিতি আপনারা জানেন তো। আমি তার ক্রাইসিস ম্যানেজমেন্টে বর্ধমান জেলার দায়িত্বে ছিলাম, আমি তো হাজার কার্যকর্তা নিয়ে সমস্ত ভিকটিমদের পাশে দাঁড়িয়ে থেকে আমরা যেভাবে তাদের শেল্টার দেওয়ার চেষ্টা করি, সেই ভয়ানক পরিস্থিতি দেখেছেন তো আপনারা। তাহলে এইভাবে যদি বারবার এই ভূমিকা নিতে থাকে, তাহলে কর্মীদের আপনি কোন সাহসে গিয়ে বলবেন চল মাঠে নাম, অসীমবাবুরে লড়াইয়ে জেতাতে হবে, হারিয়ে পালিয়ে গেল, তারপরের অবস্থা যা হবে তখন উনি কোথায় থাকবে, আর এদের দায়িত্ব কে নেবে? বারবার ভয়ানক পরিস্থিতির দিকে পার্টিকে ঠেলে দেবে, আর আমাদেরকে তা সমর্থন করতে হবে। এই জন্য আপনাদের রেজুলেশন কি হবে? কর্মী সম্মেলন নয় এটা দাদা, এটা হচ্ছে বর্ধমান পূর্বটা টোটালি এই প্রার্থী চয়ন এবং সাংগঠনিক কিছু ঔদ্ধত্য মনমানির কারণে দুর্বল হয়ে আছে। ফলে পুরো বর্ধমানের যে টেম্পারমেন্টটা প্রচারের জন্য তৈরি হওয়ার কথা ছিল বিজেপির পক্ষে, তার কিছুই হয়নি। না হওয়ার যে কারণ সেটা আমি আপনাদের মাধ্যমে নেতৃত্বকে জানাতে চাইছি। আমরা লিখিতভাবেও তো জানিয়েছি, আমি জানিয়েছি, আপনারা এসে গেছেন, আপনারাও জেনে যান যে আপনারা একটা যথার্থ পরিবেশ দিন যাতে বর্ধমান পূর্ব একটা সক্রিয় লড়াইয়ের ভূমিকায় সবাই সমান সাথে অবতীর্ণ হতে পারে। এই যে সবাই চুপ করে বসে গেছেন, কাজ করছেন না, তারা অনুরাগী, দুঃখী এবং মনক্ষুণ্ণ হয়ে আছেন, যে কারণে সে থেকে পার্টিকে বিরত করুন। তার প্রধান কারণ এই প্রার্থী। অবিলম্বে এই প্রার্থীকে সরাতে হবে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র কোনো এক বিজেপি কর্মীকে প্রার্থী করতে হবে এখানে। পাশাপাশি বিজেপির প্রাক্তন সহ সভাপতি উদয় ঘোষ তিনি বলেন, এই প্রার্থী না সরালে নমিনেশনের আগে রাজনৈতিক বোমা ফাটাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বুধবার। এরপরের কার্যক্রম আজকে যা হয়েছে, এতেও যদি রাজ্য নেতৃত্বের চেতনা না হয়, কারণ আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলতো প্রতিবাদ করো, আজ আমরা প্রতিবাদ করলাম, এরপরে আমরা প্রতিরোধ করে তুলব। প্রয়োজন পড়লে 19 এপ্রিল থেকে নমিনেশন শুরু হবে, আর সেই দিনকে আমরা যে বোম ফাটাবো সেটা রাজ্য নেতৃত্ব আর এই জেলা নেতৃত্ব সেদিনকে বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কি করতে পারে আর কি জানে, কি পারবে। আমরা 19 তারিখে প্রথম নমিনেশন, সেই দিনই যে বোমটা ফাটাবো, যদি এতেও না হয় সেদিনকে এদের সেই চেতনা এনে দেবো, এরা সেই দিন বুঝবে আমরা কি বোম ফাটালাম। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি দীর্ঘ